ভৌতিক অ্যানিমেশন 2। এক অন্ধকার রাতে রাহুল নামে একটি ছেলে জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছিল। তার গন্তব্য ছিল তার পাশের গ্রামে তার বোনের বাড়িতে। রাত গভীর হওয়ায় সে শর্টকাট নিতে গিয়ে সে পথ হারিয়ে ফেলেছে। চাঁদের স্নিগ্ধ আলোয় সে একটা পুরনো মন্দির দেখতে পায়। সে ক্লান্ত শরীরে ভাবল যে মন্দিরের পাশে গিয়ে একটু দাঁড়াবে, একটু বিশ্রাম নেবে। তার আশপাশটা যেন কেমন হয়ে উঠেছে, মানে গা ছমছমে ব্যাপার আর কি। সে চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল যে, বাপ রে বাপ, কি ভয়ঙ্কর পরিত্যক্ত মন্দির। আমি খোদার কাছে প্রার্থনা করি যদি কেউ থাকে তাহলে আমাকে যেন একটু সাহায্য করে। একটু পর মন্দির থেকে একটু পুরোহিত বের হয়ে আসলো। এসে বলল, কি ব্যাপার, এত রাতে তুমি এই পরিত্যক্ত মন্দিরের পাশে কি করতেছ? আগে ঘটনাটা হলো যে, ঠিক আছে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি পথ হারিয়েছ না। আগে হ্যাঁ, আমি পথ হারিয়েছি। যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার অনেক ভালো হতো। তাহলে চলো তোমাকে পথ দেখিয়ে দিই। তাহলে ঠিক আছে, চলুন। তাহলে আর একটা কথা বলি, শোনো। আমরা তো সব সময় সামনে তাকাবো, সামনে যাব, তো ভুল করেও পিছনে তাকায়ও না। তাকালে তুমিও মারা যাবা, আমিও মারা যাব। এই জন্য বলতেছি সব সময় সামনে তাকাবে। রাহুল ভয়ে ভয়ে বৃদ্ধর পিছনে পিছনে সে হাঁটতে থাকে। রাহুল মনে মনে ভাবলো, এই জায়গাটা কেমন জানি গা ছমছমে লাগতেছে তার, মানে কেমন একটা যেন মায়াবী স্তব্ধতার মতন একটা জায়গা। সে চলতে চলতে হঠাৎ করেই দেখলো তার পায়ের পাশে যেন ঠান্ডা একটা বাতাস বয়ে গেল। তারা কিছু দূর হাঁটার পর রাহুল যে দৃশ্য দেখবে সেই দৃশ্য দেখার জন্য সে প্রস্তুতি ছিল না। তো এমন সময় হঠাৎ করেই দুই সাইড থেকে যেন একটা ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। একটু পর সাইডে দেখে যে ওই বৃদ্ধ লোকটি আর নেই, ওই পুরোহিতের সাথে যে ও এসেছিল সে আর নেই। সে বারবার তাকে ডাকার চেষ্টা করলো, সে পারল না। সে দেখলো তার গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। সে এমন সময় কি করবে, স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। এরপর রাহুল যে দৃশ্যটা দেখলো সেটা দেখার আগে সে প্রস্তুতি ছিল না। তারপর রাহুল বলল, মেরো না আমায়, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। তারপর সে দুই সাইড থেকে দুইটা ভূত তার সামনে এগিয়ে আসতে লাগলো। সে ধীরে ধীরে জ্ঞান শূন্যহীন হতে লাগলো। তার চোখ মুখে সব ঝাপসা দেখতে লাগলো। তারপরে সে মাটিতে লুটিয়ে পড়লো। এই রফিক, এই রফিক দেখ, কে যেন একটা মরে পড়ে আছে। চল দেখি, দেখি সে বেঁচে আছে না মরে গিয়েছে, দেখি চল। এ কি, আমি কোথায়, তোমরা কারা? আমি এখানে কি করতেছি? আগে বাবা, আমরা পাশের গ্রামেই থাকি। এই পথ দিয়ে যাচ্ছিলাম দুইজন, তো দেখলাম তুমি ওখানে পড়েছিলে, তাই তোমার চোখে জল ঢেলে তোমাকে আবার জেগে তুললাম। আগে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, না হলে যে আমার কি হতো একমাত্র বিধাতাই জানতো। আচ্ছা বাবা, তুমি এই জঙ্গলে কি করতে এসেছিলে? আর এই জঙ্গলে তো কেউ আসে না বাবা,
এই জঙ্গলটা খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। মানুষ দিনের বেলায় এখানে আসতে ভয় পায়। আমাদের দুইজনের একটা কাজ ছিল, ওই জন্য আমরা এই দিক দিয়ে আসছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, এই সামনে যে মন্দিরটা আছে, এই মন্দিরতে কি এখনো পূজা হয় না একবারে বন্ধ হয়ে গিয়েছে? এই মন্দিরের কথা আর বলো না বাবা। এই মন্দির নিয়েই যত সব কাহিনী। আজ থেকে অনেক বছর আগের কথা। এই মন্দিরে অনেক ভালো ধুমধাম করেই পুজো হতো। তো হঠাৎ করেই একটি অশুভ ছায়া এসে পড়ে এই মন্দিরে। কিছুদিন পর সব স্বাভাবিক হয়ে উঠেছিল। তো হঠাৎ একদিন ওই মন্দিরে যেই পুজো করতো, যেই পুরোহিত, ও এবং তার মেয়ে ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিল। পূজা দিয়ে আসার পথে কিছু ডাকাত দল তাদের উপর হামলা করে। সেই হামলাতে পুরোহিত মারা যায় এবং মেয়েটিকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। তারপর থেকেই এই সব হচ্ছে। তোমার কপাল ভালো যে তোমাকে ও মেরে ফেলেনি, তাছাড়া দুইজন মিলেই তোমাকে মেরে ফেলতো। তারপর আমি মনে মনে ভাবলাম যে না, মেয়েটি এবং পুরোহিতের সাথে অনেক খারাপ হয়েছে। আচ্ছা, মেয়েটি আমাকে মারলো না কেন? কি উদ্দেশ্য থাকতে পারে তাতে? তারপরে আমি মনে মনে ভাবলাম যে মা আমাকে একটা তাবিজ দিছিল, ওই তাবিজের জন্যই ভূত আমাকে কিছু করতে পারেনি। তো গাইজ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।